আল্লাহ আমাকে বাঁচায়া দিছে জন্য বেঁচে আছে। আজকে যদি ওই দুর্ঘটনা ঘটে যেত তাহলে তোমাদের সামনে আমি বয়ান করতে পারতাম, আজকে কথা বলতে পারতাম না। আজকে আমার 4 দিন 5 দিন হয়ে যেত, তাহলে আমি এখনো যুবক আছি, এখন অনেক বৃদ্ধ মানুষ আছে, তাদের চাইতে আজকে আমি কবরের জগতে গিয়ে ঘুমায় থাকতে হইতো, রমজান আমার ভাগ্যে আসতো না। এই জন্য তোমাদের পায়ে হাত রেখে বলি, সময় আছে এখনো। আল্লাহর জান্নাতের সব দরজাগুলো খোলা, জাহান্নামের দরজা সবগুলো বন্ধ। তোমাদের পায়ে হাত রেখে বলি, তোমরা রোজা রাখো, তোমরা তারাবির নামাজ পড়ো। আশা রাখা যায় এই 30টা রোজা যদি তোমরা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রাখতে পারো, তারাবির নামাজ যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রাখতে পারো, কসম করে বলি তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, আল্লাহর নবী কয় প্রত্যেকটা রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ডাকতে থাকে। একটা দিন নয়, 2টা দিন নয়, 5টা দিন নয়, কয় রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর্যন্ত ফেরেশতারা আমাদেরকে ডাকতে থাকে, হে নেক কাম করনেওয়ালা বান্দারা, সামনের দিকে অগ্রসর হও, আল্লাহর রহমতের সব দরজাগুলো খোলা, আল্লাহর জান্নাতের সব দরজাগুলো খোলা। আল্লাহ রব্বুল আলামিন রহমত নিয়ে বসে আছেন। শুধু কি তাই? কয় না না, একটা ইবাদত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 দিয়ে গুণ দিয়ে তোমার আমল নামাকে আল্লাহ রব্বুল আলামিন ভরায়া দিবে। এত সুবিধার মাস পাওয়ার পরেও যদি তোমরা নিজেদের আমল নামাগুলোকে ভরাইতে না পারো, নিজের আমল নামা যদি ভারী না করতে পারো, তাহলে তোমার মতো হতভাগা এই পৃথিবীতে আর নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। মেম্বারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রথম যখন মেম্বারে পা রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আল্লাহর নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখে আল্লাহর নবী বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বললেন, ওগো আল্লাহর নবী, কতদিন তো আপনি জুমার নামাজের জন্য আসেন, মসজিদের ভিতরে প্রবেশ করেন, আমাদেরকে ওয়াজ নসিহত করেন, আমাদেরকে হেদায়েতের কথাগুলো বলেন, গুনাহ থেকে বিরত থাকার কথাগুলো আপনি বলেন, কিন্তু কোনোদিন তো এই দৃশ্য দেখলাম না। আপনি মেম্বারের ভিতরে পা রাখলেন আর আমিন আমিন 3 বার বললেন। ওগো নবী, কি কারণে বললেন আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবচেয়ে দামি যেই ফেরেশতা ওহী নাজিল করেন হযরতে জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল বললেন, যেই ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও তার গুনাহগুলোকে মাফ করায় নিতে পারলো না, ওই ব্যক্তি যেটা ধ্বংস হয়ে যায়। আমার সাহাবীরা রে, যখন হযরতে জিবরিল এই কথাটা বলেছিলেন, আমি আল্লাহর নবী বলে দিয়েছিলাম আমিন। এর মানে হলো, যারা রমজান পাইলো কিন্তু নিজেদের গুনাহগুলোকে মাফ করায় নিতে পারলো না, তাদের জন্য ধ্বংস অনিবার্য, তাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর আগে পিছের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী দোয়া করলে বুঝি সেই দোয়া আল্লাহ কবুল করবেন না, তাই নাকি? আল্লাহর নবী যে দোয়া করেছেন সেটাই তো আল্লাহ কবুল করেছেন। তাহলে আমরা যে রমজান পাবো আর রমজানের ভিতরে গুনাহ করব, আমরা ইবাদত বন্দেগী করব না, তাহলে আল্লাহর নবীর ওই বদদোয়া, দোয়া না এটা, ওই বদদোয়ার ভিতরে আমরা শামিল হয়ে যাব। আমাদের উপরে লানত আসবে। জান্নাতের সব দরজাগুলো আল্লাহ খোলা রাখলেও জান্নাতের সুঘ্রাণ আমাদের কাছ পর্যন্ত পৌঁছবে না। এই জন্য গত জুমাতে বলেছিলাম, রমজান আসার আগে কিছু পরিকল্পনা করেন। রমজানের রোজা রেখে আল্লাহর পিয়ারা হইতে হবে। রমজানের রোজা রেখে আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্র হতে হবে, বন্ধু হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এগুলো বলে গেছে। কারণ এই রোজাটা কার জন্য রাখা হয়? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কার জন্য রাখা হয়? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য নাই রাখা হইতো, তাহলে হাজারো ওয়ে থাকার কারণেও, হাজারো ব্যবস্থা থাকার কারণেও
সেই ব্যক্তি রোজাটাকে ভেঙে ফেলত। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, গরমের সময় যদি রোজা হয় তাহলে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য রোজা রেখেছে। দেখবেন ঘরের ভিতরে কেউ নাই, পিপাসায় কাতর, ফ্রিজটা খুললেই ঠান্ডা পানি পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, সকল ধরনের উপকরণ পাওয়া যায়। বলে পাতিলের ভিতরে রান্না করা কত সুস্বাদু খাবার, বান্দা কিন্তু খায় না। কারণ বান্দার ভিতরে কার ভয়? জোরে বলেন, কার ভয়? আবার দেখবেন সুন্দর সুন্দর রকমারি খাবারগুলো ইফতারের সামনে নিয়ে বসে আছে, কত আইটেমের যে ইফতারি, বান্দা ওইটাকে খায় না। কারণ আল্লাহর হুকুম হয় নাই, এই জন্য খায় না। দামি দামি খাবার খায় না, গোপনেও খায় না, প্রকাশ্যেও খায় না। কারণ ভয় হলো একজনের, তিনি হলেন মহান আল্লাহ। আমরা যারা রোজা রেখেছে তারা কাউকে ভয় পায় না, যাকে ভয় পায় তিনি হলেন আল্লাহ। আল্লাহকে ভয় পায়, এই জন্য রোজা রাখে। আর আল্লাহর হাবিবও বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। দুনিয়ার সব আমলগুলোর ফলাফল সব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আমি গত জুমাতেও বলেছিলাম, একটা আলিফ বললে পারে রমজান ছাড়া প্রায় 100 নেকি পাওয়া যায়, রমজানে পড়লে প্রায় 7000 নেকি পাওয়া যায়। আবার হলো আপনি নামাজ পড়বেন, জামাতে পড়লে 27 গুণ সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। হজ করলে পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার মালগুলোকে হেফাজত করেন। শুধু তাই নয়, তার আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন ভরায়া দেন। কিন্তু এমন একটা ইবাদত আর বন্দেগী আছে, যেই ইবাদত আর বন্দেগীর ফলাফল আল্লাহ দেয় নাই। কারণ আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দারে রোজা কার জন্য রেখেছো? বান্দা কয়, আল্লাহ একমাত্র তোমাকে রাজি আর খুশি করার জন্য রেখেছি। আল্লাহ কয়, এটার প্রতিদান দুনিয়ার কোনো মানুষকে জানাইয়া দিলাম না, নবীর মাধ্যমে জানাইলাম না, কোনো ফেরেশতার মাধ্যমে জানাইলাম না। যখন কঠিন কিয়ামতের ময়দানে তুমি বান্দা বিপদে পড়ে যাইবা, ওই সময় আমি আল্লাহ দিতে চেয়েছিলাম 10, তখন 10 দেব না, হাজার হাজার নেকি দিয়া তোমার আমল নামাকে ভরাইয়া আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। তাহলে রোজা রাখলে এটার প্রতিদান যে আল্লাহ গোপন রেখেছেন, এর ভিতরে বড় রহস্য রয়েছে, বড় ভেদ রয়েছে। তার কারণ আল্লাহ রোজাদার ব্যক্তির সব গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান। সুবহানাল্লাহ বলে। তারপরেও যারা রোজা রাখবে না, তাদের ব্যাপারে আমারও কোনো ফয়সালা নাই, আল্লাহরও কোনো ফয়সালা নাই। কারণ সে আল্লাহকে রাজি খুশি করতে চায় না। এই জন্য আমরা যারা রোজা রেখেছি, আবার আমাদের জন্যেও কিছু কথা আছে যে আমরা রোজা কি আসলে আল্লাহর জন্য রাখার পরে রোজাটাকে নষ্ট করে ফেলেছি কি। কারণ এই যে আপনাদের যে মসজিদ, এই মসজিদের ভিতরে যদি মনে করেন যে 10 টন একটা এসি লাগালেন, আর ওই দিক থেকে 4টা দরজা জানালা খুলে দিলেন, এই দিক থেকে 4টা জানালা খুলে দিলেন, দরজা 2টা খুলে দিলেন, বলুন তো এই ঘরের ভিতরে এসি লাগানো 10 টন হইলেই যথেষ্ট। আপনি যদি 30 টন লাগান, তারপরেও কি এই ঘর ঠান্ডা হবে? জোরে বলেন, ঠান্ডা হবে? অথচ 10 টন এসি লাগাইলেই এই মসজিদটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা। কেমন ঠান্ডা? বলে যদি জানালাগুলো লাগানো থাকে, দরজাগুলো যদি লাগানো থাকে, দেখবেন 10 টনের এসি লাগানোর পরে 4 রাকাত নামাজ শেষ না হইতেই কিছু কিছু দুর্বল মুসল্লি যারা আছে, বৃদ্ধ হয়ে গেছে, যারা আর শরীরের ভিতরে শক্তি নাই, নামাজের সালাম ফিরেই বলবে, খাদেম সাহেব তাড়াতাড়ি এসিটা একটু কমায় দেন, ঠান্ডায় থাকতে পারতেছে। অবস্থা এমন হবে না? আর যদি জানালাগুলো সব খুলে দেন, দরজাগুলো সব খুলে দেন, 30 টন এসি লাগাইলেও আপনার এইটা ঠান্ডা হবে না, বরং আগের মতো গরমই লাগবে। শুধু কি তাই? বলে যদি
নামাজের তারাবির হাফেজ সাহেবরা তারাবির নামাজ পড়তেছে, 19 রাকাত হয়ে গেছে, 20 রাকাত আর 1 রাকাত বাকি আছে। ওই সময়ে যদি কারেন্ট চলে যায় তাহলে গরমটা কেমন লাগবে? কারণ সবগুলো রাস্তা আপনি খুলে রেখেছেন, জানালাও খুলে রেখেছেন, দরজাও খুলে রেখেছেন। আপনার ঘর ঠান্ডা হবে না, মসজিদ ঠান্ডা হবে না, বরং 1 রাকাত বাকি থাকলেও 1 মিনিটের ভিতরে এই মসজিদ গরম হয়ে যাবে, আপনার শরীর ঘেমে যাবে। তেমনিভাবে আমিও বলি রোজা রাখছেন, কিন্তু রোজা রাখার পরে যে কাজগুলো করা নিষেধ, ওই কাজগুলো যদি আপনি করেন তাহলে হাজারো মাস রোজা রাখলে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর রোজা রাখার পরে ওই রোজা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। অথচ গতকালকেই পড়লাম কিতাবের ভিতরে এক বুজুর্গ বলতেছেন 6টা আমল যদি কোনো বান্দা করতে পারে রোজা রেখে, 1 মাসের রোজাই আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। হুজুর আজকে 50 বছর হলো রোজা রাখি, বয়স আমার 60 বছর। হুজুর এখন পর্যন্ত এই রোজা রাখার পরে যখন রমজান চলে যায় এরপরে আর ইবাদত বন্দেগী করতে মন চায় না। কারণ আপনি যে রোজা রেখেছিলেন ওই রোজাটা সঠিকভাবে রাখা হয় নাই। এই কারণে রমজান চলে যাওয়ার পরে ইবাদতের মজা আপনার দিলের ভিতরে থাকে না, থাকে না। এটা এই জন্য বুজুর্গরা কেন বলেন 6টা জিনিসকে যদি তোমরা বন্ধ রাখতে পারো, 6টা জিনিস যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের রোজাটা এমন রোজা হবে যে রোজা দিয়ে তোমরা আল্লাহর জান্নাত পর্যন্ত যাইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আমল হলো তোমার যে চোখ রয়েছে এই চক্ষুকে তুমি হেফাজত করবা। এই চোখ দিয়ে তুমি কখনো গুনাহ করবা না। চোখকে হেফাজত করার কথা আল্লাহ কোরআনেও বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতরে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন এই মুমিনেরা শোনো, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো, নিম্নগামী করো। তাহলে চোখের হেফাজত করতে হবে। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখকে হেফাজত করো। আপনি যদি রোজাও রাখছেন আবার টেলিভিশনের সামনে বইসা বইসা ওই যেই সমস্ত উলঙ্গপনা, বেহায়াপনা নারীরা সামনে আসতেছে টেলিভিশনের ভিতরে, ওইটা বসে বসে দেখতেছেন, রোজাও রাখছেন, গুনাও করতেছেন। আবার এই চোখ দিয়া যেই সমস্ত জিনিসগুলো দেখা যায় না সেগুলো বারবার দেখতেছেন, রোজাও রাখছেন আবার গুনাও করতেছেন। তাহলে এই রোজা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত কোনোদিন পৌঁছাবে না। বলে এসিও লাগাইছি, জানালাও খুলে রেখেছি, যেমনইভাবে ঘর ঠান্ডা হয় না। রোজা রাখার পরে চোখ দিয়ে যদি চায়ের স্টলে বসে কই হুজুর চায়ের স্টলে বসছি তো একটু খবর দেখতেছি, আই মিয়া খবর দেখার আর কোনো জায়গা পান না আপনি? 1 মাস খবর না দেখলে কি হবে আপনার? 1 মাস এই চোখ দিয়ে টেলিভিশনের পর্দা না দেখলে কি হবে আপনার? এমন কি হতে পারে আপনার? খবর দেখতে গেলে মাঝে মাঝে অ্যাড এমনগুলো আসে, ওগুলো যা সওয়াব অর্জন করেছিলেন একদম নিয়ত টিয়াত ভাঙ্গে সব একদম নষ্ট করে ফেলে দেয়। নাকি আমি মিথ্যা বললাম? কথা বলেন মিথ্যা বললাম না? অনেকে বলে হুজুর বাড়িতে টেলিভিশন রাখছি শুধু একটু খবর দেখার জন্যই তো হুজুর, অন্য কিছুর জন্য না। ধরুন মিয়া নিয়ত খারাপ আছে আপনার, খবরকে আর কোনোভাবে পাওয়া যায় না। দুনিয়ার সব খবর কি আপনি পাবেন? একটা মানুষ যদি চিন্তা করে আমি আর দুনিয়ার সব খবর নেব, আরে তুমি তো বোকার স্বর্গে বসবাস করতেছো। সাধারণ এই মাগুরা গ্রামে কত খবর ঘটে গেল এটাই তুমি সারাদিন যদি লিস্ট করতে থাকো তুমি শেষ করতে পারবা না। বলেন কথা ঠিক কিনা বেটে? তাহলে এরকম হাজারো গ্রাম আছে, এরকম থানা আছে, জেলা আছে, একটা দেশ আছে, এরকম 200-র উপরে দেশ আছে। তোমার গ্রাম হলো ছোট, তোমার দেশ ছোট, এত খবর তোমাকে কে রাখতে বলছে? পৃথিবীর মানুষ এত খবর রাখতে পারে না, সম্ভব না এটা। এই জন্য খবর দেখার বাহানা করে বাড়িতে টেলিভিশন রেখে ওই টেলিভিশন রমজান মাসে দেখা, এটা কি জায়েজ আছে? জোরে বলেন জায়েজ আছে? কখনো জায়েজ না। এই জন্য বুজুর্গানে কেরাম বলেন 1 নম্বর তুমি তোমার চক্ষুকে হেফাজত করবা রমজানের রোজা রেখে।
2 নম্বর, তুমি তোমার জবানকে হেফাজত করবা। তার কারণ তুমি শুধু রোজা রেখেছো আল্লাহকে রাজি খুশি করার জন্য, একজনকে গালি দিও না, মিথ্যা কথা বলো না। তার কারণ যত কথা বলো বান্দা সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কফের ভিতরে বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে যা বলো জবান দিয়ে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখেন, ফেরেশতা দিয়ে ভিডিও করে রাখেন। তোমার কথা তুমি বলো, মনে মনে চায় যে আমার কথাগুলো বুঝি কেউ শোনে না। দুনিয়ার কথা বললে, মোবাইলে কথা বললে যদি রেকর্ড হয়ে যায়, তাহলে তুমি যে কথা বলতেছো এইগুলো রেকর্ড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেখে দিয়েছে। আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন, যত কথাই বলো না কেন সবগুলো রেকর্ড করার জন্য আমি আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছি। এই জন্য রোজা রাখছো, কাউকে গালি দিও না। রোজা রাখছো, মিথ্যা কথা বলো না। রোজা রাখছো, পরনিন্দা করো না, চগলখড়ি করো না। একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাই দিও না। যদি এমনভাবে রোজা রাখো, এই রোজা জান্নাত পর্যন্ত তোমারে পৌঁছাবে না। বুজুর্গানে কেরাম 3 নম্বর আমলের কথা বলতেছেন, কয়ে কান যে আছে, কান, এই কানকে হেফাজত করবা। বলে কারোর মিথ্যা কথা শুনবাও না, গান বাজনা শুনবা না, কারোর চগল করে কথাবার্তা শুনবা না। তার কারণ এই কানেরও তোমাকে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের ভিতরে বলতেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দারে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, বান্দা তোমার চোখ দিয়েছি, তোমাকে জবান দিয়েছি। বান্দা তোমাকে কান দিয়েছি। তোমার কান, তোমার জবান, তোমার চক্ষু সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। কান কথা বলবে, চোখ কথা বলবে, জবান কথা বলবে। আল্লাহ বলেন ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলে তোমার হাতকে জিজ্ঞাসা যখন করা হবে, হাত তখন উত্তর দিতে থাকবে, তোমার চোখ উত্তর দিতে থাকবে। এই জন্য কানকে হেফাজত করো। আল্লাহ বলেন কান সেই দিন তাকে প্রশ্ন করা হবে, রমজান মাসে তুমি কি গান শুনেছিলা নাকি ওয়াজ শুনেছিলা? কান দিয়ে দেখবেন, বিশেষ করে যুবক যারা তোমরা আছো, তোমাদেরকে অনেক মহব্বত করি। তোমরা কানের ভিতরে হেডফোন লাগাইয়া খুব সুন্দর করে গান বাজনা শুনতে থাকবা, আর বলবা যে আমি তো রোজা রেখেছি আল্লাহর জন্যই, এর প্রতিদান তো আল্লাহ আমাকে দিবেই। কান দিয়ে গান ঢুকাইতেছো, ওই গানগুলো তোমার কলবের ভিতরে গিয়ে জমা হচ্ছে, একটা একটা করে দাগ পড়তেছে, কালিমা লেপন হয়ে যাচ্ছে। ওইগুলো যখন পড়তেই থাকবে, ওই জায়গায় শয়তান এক সময় জায়গা করে নিবে। রমজান পার হয়ে যাবে, এখন তো তুমি গান শুনেছিলা, রমজান পার হইলে তুমি গান গাইতে থাকবে, কারণ এটা তো দিলের ভিতরে গেঁথে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে বলেছেন, বুজুর্গানে কেরাম বলেছেন, তুমি 1 নম্বর চক্ষুকে হেফাজত করবা, 2 নম্বর তুমি তোমার মুখকে হেফাজত করবা, জবানকে হেফাজত করবা, 3 নম্বর কানকে হেফাজত করবা, 4th নম্বর তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করবা। আল্লাহ বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, বলে তোমার জিহ্বা, তোমার হাত, তোমার পাও, এগুলো সবগুলোকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। কয় হুজুর আপনি তো ওয়াজ করলেন, কান দ্বারা কিছু শুনবো না, চোখ দ্বারা কিছু দেখবো না, জবান দ্বারা কিছু বলবো না, তবে হাইটে হাইটে যায় গুনাহের কাছে না, তুমি অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোকে ছেড়ে দাও। অর্থাৎ তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব কিছু আল্লাহর জন্য করে দাও। তুমি যদি আল্লাহর জন্য করে দিতে পারো, তাহলে মনে রেখো, যেই রোজা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রেখেছো, যেই রোজা জান্নাত পাওয়ার জন্য রেখেছো, যেই রোজা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য রেখেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ প্রতিদান সকলকেই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন এটা। তারপরে আপনি যে 4টা
কাজকে ছেড়ে দিলেন, গুনাহগুলোকে ছেড়ে দিলেন, এই সব গুনাহগুলোকে যদি ছেড়ে দিতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে যে বান্দার এই যে রোজাগুলোকে সে নিয়ে আসতেছে, তার রোজার ভিতরে কোনো ধরনের কি নাই, কোনো ধরনের টুটা ফাটা নাই। এই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাহ, বলে রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল কি জন্য বলা হয়? বলে একজন আপনাকে আঘাত করতেছে, ওইটা আপনি প্রতিহত করার জন্য তাকে এটা দিয়ে বাধা দিচ্ছেন। এখন আপনার ঢালটাই যদি দুর্বল হয়, তাহলে কি আপনি ওই ঢাল দিয়ে শত্রুর আঘাতকে প্রতিহত করতে পারবেন? পারবেন না। আরেকটি আমল হলো, আমি সব কিছু ঠিক রেখেছি, শেষ যেই কথাটা সময় হয়ে গেছে, শেষ কথাটা হলো আমি যে রোজা রাখলাম, রোজা রাখার পরে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি এই অহংকারী জাহির করব না, বরং আমি ইনকিসারি, আমি দুর্বল, আমি আল্লাহর সামনে বসে বসে দোয়া করতে থাকব, আল্লাহ আমার রোজা যেভাবে রাখার দরকার ছিল ওইভাবে আমি রাখতে পারি নাই, আমার রোজার ভিতরে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে। আল্লাহ, দুনিয়ার কত মানুষ, তোমার বুজুর্গরা, তোমার পেয়ারা বান্দারা, তোমার অলিরা, তোমার বড় সবচেয়ে কাছের বান্দারা কত সুন্দর সুন্দর রোজাগুলোকে ইফতারের সময় তোমার কাছে হাদিয়া পেশ করবে। বলেন তো আল্লাহর কাছে রোজাগুলোকে কোন সময় পেশ করা হয়? আল্লাহর সামনে রোজা কখন দেওয়া হয়? সেহরির সময় নাকি ইফতারের সময়? জোরে বলেন কোন সময়? কারণ فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من এরকম কোরআনের একটা আয়াত আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যখন সেহরি থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত রোজাটা রেখে যাও, রেখে ফেলো, ওই রোজা রাখার পরে ওই রোজাটা আমি আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে দেয়। সুবহানাল্লাহ বলে। এখন আপনি সারাদিন চোখের গুনাহ করেন নাই, হাতের গুনাহ করেন নাই, কানের গুনাহ করেন নাই, অঙ্গ প্রত্যঙ্গের কোনো গুনাহ করেন নাই, এখন তো আপনি আল্লাহর সামনে রোজাটাকে পেশ করতেছেন, কেমন হালত হলো? তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দুনিয়ার কত দামি দামি রোজা তোমার কাছে পেশ করা হইতেছে, কত মূল্যবান রোজা তোমার কাছে পেশ করা হইতেছে, আল্লাহ আমার রোজার ভিতরে ভুল আছে, আমার রোজার ভিতরে আমার নষ্ট রোজা, আমার পচা রোজা তোমার কাছে পেশ করতেছি, আল্লাহ ওই ভালো ভালো রোজার সাথে তুমি আমাদের রোজাগুলোকে কবুল করে নাও। যখন কোনো বান্দা এমনভাবে আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ তখন বলে, দেখ আমার বান্দা সারাদিন না খেয়েছিল, আমার বান্দা রোজা রেখেছিল কষ্ট করে, কিন্তু বান্দা রোজা রাখার পরে নিজেকে বরত্ব ভাব প্রকাশ করে না, বরং বান্দা নিজেকে ইনকিসারি করে, নিজেকে দুর্বল মনে করে, আমি আল্লাহকে বড় মনে করে, যা আমি যেই সমস্ত রোজাগুলো দামি হিসাবে কবুল করে নিয়েছিলাম, আমার বান্দার নষ্ট রোজা, পচা রোজা, গন্ধ রোজা, এগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দামি বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোজাগুলোকে রাখবো, কিন্তু রোজাকে কখনো নষ্ট করব না, কারণ রোজা রাখতেছি একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এই রোজাটা যেন আল্লাহর সামনে পেশ করার মতো হয়, হাদিয়াটা যেন সুন্দর হয়। আল্লাহ তাআলার কাছে যদি হাদিয়াটা সুন্দরভাবে পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে বলেছেন তোমাদের জন্য রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ জান্নাতের সব দরজাগুলো খুলে দেন, তাহলে ওই দরজাগুলো খোলাই থাকবে। বান্দা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, এই যে রোজা, নষ্ট রোজা নয়, ভালো রোজা নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পুরস্কার দিয়ে বান্দাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দিয়ে দিবে। এই জন্য রমজান মাসে আমাদের রোজাগুলো যেন নষ্ট না হয়ে যায়, রোজাকে হেফাজত করতে হবে। এই রোজা শুধু রোজাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা রমজান মাসে তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, আর আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নাত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ যদি রোজা রাখে কিন্তু তারাবির নামাজ পড়ে না, তার রোজার কি কোনো দাম আছে বাবা? জোরে বলেন, দাম আছে? অনেকে বল হুজুর সুন্নাত তো, আরে সুন্নাতের তো প্রকার আছে, কিন্তু সুন্নাত সম্পর্কে জানো না। কিছু কিছু সুন্নাত এটা প্রায় ওয়াজিবের কাছাকাছি,
খালি সুন্নত বললেই হবে না। সুন্নত এটা নবীজির আদর্শ। সুন্নতের অনেক অর্থ হয়, আমি অনেক জুমা হয়তো এটা বলেছি, কিন্তু সুন্নাত তো ওই সুন্নাত না, সুন্নতের স্থান তো আছে। যদি তারাবির নামাজ কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায় তাহলে তার কবিরা গুনাহ হয়ে যায়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। ওজর ছাড়া, ওজর হলে তো সব কিছুই মাফ হয়ে যায়, কিন্তু ওজর নাই, তুমি ছেড়ে দিচ্ছ, তাহলে তোমার গুনাহ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারাবির নামাজকে নবীর মাধ্যমে সুন্নত করেছেন, আর আল্লাহ সরাসরি রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন। এর আগেও আমি বলেছিলাম, যুগলবন্দি যদি কোনো আমল হয় তাহলে একটা করলে আর একটা ছেড়ে দিলে আর একটা কবুল হয় না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত দেয় না কিন্তু নামাজ খুব পড়ে, নামাজ কবুল হবে না। আবার যাকাত খুব দেয়, নামাজ পড়ে না, তবে তাও কবুল হবে না। তাহলে এই যে যুগলবন্দি আমল, বলে রোজাও রাখবা, তারাবিও পড়বা, তুমি যদি তারাবির নামাজ না পড়ো তাহলে তো রোজার দাম থাকবে না। কারণ রোজা পরিপূর্ণতা পায় একমাত্র তারাবির নামাজ আদায় করার মাধ্যমে। কিন্তু এখন কিছু কিছু মানুষ আছে, আমি তো অসুস্থতার কারণে 2 দিন তারাবির নামাজ বাসায় পড়তে হয়েছে, খুব কষ্ট পেয়েছি। আমি এবার নিয়ত করেছিলাম যে আমি পরিপূর্ণ খতমে তারাবি পড়ব। আমি সেদিন অনেক কেঁদেছি যে আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছেন, এইটাই অনেক কিছু। আমি তারাবির নামাজটা পড়তে পারতেছি না, হয়তো বা এমনও হতে পারে আগামী রমজান আমি পাবো না, আমি আগামী রমজান পাবো না, আমি কোরআনের তেলাওয়াত হয়তো শুনতে পাবো না। আমি 2 দিন অনেক কেঁদেছি। এই জন্য ভাই, তোমাদের পায়ে হাত রেখে বলি, তোমাদের সুযোগ আছে কোরআনুল কারীম শোনার, তোমাদের সুযোগ আছে খতমে তারাবি শোনার। এই শোনাটাকে যদি তুমি কাজে না লাগাও, আগামী রমজান তুমি পাইবা কি না এর কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। তুমি মসজিদে আসছো, ইমাম সাহেব প্রথম তারাবিতে প্রথম রাকাতে 2-4 পৃষ্ঠা বেশি পড়ে, এই জন্য তুমি বসে থাকো, যখন আল্লাহু আকবার বলে তখন তুমি রুকুতে যাও। তুমি বুঝতেছো না বিষয়টা, এখন বুঝবা না, তুমি সময় আসলে তখন বুঝবা, আরে জিন্দেগির ওই সময়টা কেন নষ্ট করে দিলাম। তোমাদের সুযোগ আছে তারাবির নামাজ পড়ার। এখন তো অনেক ভাই এসে ফতুয়া জাহের করে, হুজুর 8 রাকাত পড়লেও তো হয়। তোমাকে 8 রাকাত পড়ার জন্য মসজিদে কে আসতে বলছে? আমি তো গত জুমাতেই বলে দিছি আমরা 20 রাকাত পড়ি। তুমি একতলাফি মাসলা এত বড় মুফতি সাহেব হয়ে গেলা যে তুমি 8 রাকাত একজনের কাছে শুনেই তুমি 8 রাকাত পড়ার জন্য পাগল হয়ে গেল। আমি আসা মাত্র একজন বলতেছে, হুজুর মসজিদ থেকে দল ধরে 8 রাকাতের পর বের হয়ে যায়। এটা কেন? তোমার 12 রাকাত নামাজ পড়লে কি এমন ক্ষতি হবে? এই জন্য তোমাদের পায়ে হাত রেখে বলি, আমি এই তো গত সোমবার অ্যাক্সিডেন্ট করেছিলাম, আল্লাহ আমাকে বাঁচায়া দিছে জন্য বেঁচে আছি। আজকে যদি ওই দুর্ঘটনা ঘটে যেত তাহলে তোমাদের সামনে আমি বয়ান করতে পারতাম, আজকে কথা বলতে পারতাম না, আজকে আমার 4 দিন 5 দিন হয়ে যেত। তাহলে আমি এখনো যুবক আছি, এখন অনেক বৃদ্ধ মানুষ আছে, তাদের চাইতে আজকে আমি কবরের জগতে গিয়ে ঘুমায় থাকতে হইতো, রমজান আমার ভাগ্যে আসতো না। এই জন্য তোমাদের পায়ে হাত রেখে বলি, সময় আছে এখনো। আল্লাহর জান্নাতের সব দরজাগুলো খোলা, জাহান্নামের দরজা সবগুলো বন্ধ। তোমাদের পায়ে হাত রেখে বলি, তোমরা রোজা রাখো, তোমরা তারাবির নামাজ পড়ো। আশা রাখা যায় এই 30টা রোজা যদি তোমরা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রাখতে পারো, তারাবির নামাজ যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রাখতে পারো, কসম করে বলি তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করে, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। এই জন্য তোমাদেরকে সারা জান্নাতে যেতে চাই না, আমিও যেতে চাই না, ইমাম সাহেবরা যেতে চায় না, কোনো হাজী সাহেব যেতে চায় না। আমরা যেন এই যে আপনাদের সাথে আমার মহাব্বত আজকে 5টা বছরের, এই মহাব্বতটা যেন একদম জান্নাত পর্যন্ত আমাদের থেকে যায়, এটাই তো মহাব্বত। এই মহাব্বত যদি কোনো বান্দা রাখতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মহাব্বত জাহির করতে পারলে তোমরা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তারাবির নামাজকে অবহেলা করো না, তোমরা রমজানের রোজাগুলোকে অবহেলা করো না।
রোজাগুলোকে নষ্ট করে দিও না। তোমাদের পায়ে হাত রেখে আমি বলি, তোমাদের পায়ের ভিতরে হাত রেখে আমি বলি, এই রমজান মাস একমাত্র আল্লাহর জন্য তোমরা দিয়ে দাও। দিয়ে দিবে তো ইনশাআল্লাহ? কারা কারা দেবে একটু হাতটা আল্লাহকে উঠায় দেখায় দাও। আয় আল্লাহ, এই হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ, এদেরকে সকলকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও আল্লাহ। আল্লাহ, এদের গুনাহগুলোকে তুমি সব ঝরায় দাও আল্লাহ। আল্লাহ, এদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।